সাহাবায়ে কিরাম তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করে স্বাদ আর মজা লাভ করতেন। একবারের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে মসজিদে নববীতে আগমন করলেন। দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজে মৃদু আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছেন। পাশে সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন এবং উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছিলেন। কিছুক্ষণ পর যখন উভয়ের নামাজ শেষ হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি এমন ক্ষীণ কণ্ঠে কেন তেলাওয়াত করেছিলে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি ওই সত্তাকে আমার তেলাওয়াত শোনাচ্ছিলাম যিনি অন্তর্যামী, আমার অন্তরের অন্তঃস্থলের কথাও জানেন। অতএব উচ্চ আওয়াজে তেলাওয়াত করার প্রয়োজন মনে করিনি। পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি এত উচ্চ আওয়াজে কেন তেলাওয়াত করেছিলা? তিনি উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ঘুমন্তদেরকে জাগাচ্ছিলাম আর শয়তানকে ভাগাচ্ছিলাম। তারা ছিলেন আল্লাহর এমন সব বান্দা যারা কোরআন তেলাওয়াত করতে স্বাদ অনুভব করতেন।